নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গে কিন্তু 12 তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে আজ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং এরই সাথে নতুন করে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো কতটা তাপমাত্রা বাড়তে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে 12 তারিখ কোথায় কোথায় বৃষ্টি থাকছে এবং এরই সাথে বর্তমানে যে ঘূর্ণাবর্তটি ছিল, অতি গভীর নিম্নচাপটি ছিল, তা কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে। আবারও তা কোন দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে ওই নিম্নচাপের ফলে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে আমরা দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তার আবহাওয়ার যে ফোরকাস্ট আপডেট দিয়েছে তাতে কি বলেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের ফোরকাস্ট আপডেটে। বর্তমানে যেটা আমরা পাচ্ছি, এপাশে কিন্তু বলা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু বলা হচ্ছে যে আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আগামীকাল কিন্তু আজই কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এরই সাথে 6 তারিখ থেকে 10 তারিখ যে আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি থাকবে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে কিন্তু বলা হচ্ছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে এবং বাদবাকি আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম থাকছে। এবং এখানে যেটা আমরা পাচ্ছি ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে 5 তারিখের ক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গের কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার এবং তার সাথে কিন্তু জলপাইগুড়িতে ভারী বৃষ্টি, তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে। এবং তারই সাথে কিন্তু দার্জিলিং, কালিম্পংয়ে বলা হচ্ছে 50 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং এর সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতে পারে। এবং এর সাথে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং তারই সাথে কিন্তু বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে কিন্তু এইসব জায়গাগুলিতে নেই। তবে এখানে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতে পারে। এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু 1 থেকে 2 জায়গায় থাকবে এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে 1 থেকে 2 জায়গায় এবং বজ্রবিদ্যুৎও কিন্তু 1 থেকে 2 জায়গায় থাকবে। এবং এর সাথে কিন্তু তারপরে যেটা আমরা পাচ্ছি, তারপরে কিন্তু আর কোনো তেমনভাবে সতর্কবার্তা কিন্তু নেই। শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে 6 তারিখ থেকে, আগামীকাল থেকে। এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আমাদের উত্তরবঙ্গের সব জায়গাতে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই। এবং দক্ষিণবঙ্গেরও কিন্তু মুর্শিদাবাদ, নদিয়া, তার সাথে হুগলি, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে তেমনভাবে কিন্তু কোনো সতর্কবার্তা থাকছে না। তবে অন্যদিকে কিন্তু পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা এবং এর সাথে কিন্তু পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং মেদিনীপুর এই জায়গাগুলিতে হালকা বৃষ্টি হলেও গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া কিন্তু থাকবে। এবং এরই সাথে কিন্তু তেমনভাবে কিন্তু আর কোনো বর্তমানে আপডেট পাচ্ছি না। আবারও কিন্তু 7 তারিখের দিকটাতে আমাদের যেটা পাচ্ছি উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং এরই সাথে কিন্তু উত্তরবঙ্গের কিন্তু 3টি জেলা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং তার সাথে মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি, হাওড়া এই জায়গাগুলিতে কিন্তু আমরা যেটা পাচ্ছি তেমন কোনো ওয়ার্নিং কিন্তু নেই। এবং এরই সাথে কিন্তু বাদবাকি যে জেলাগুলি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে গরম ও আর্দ্রতাপূর্ণ কিন্তু আবহাওয়া থাকবে, অর্থাৎ অস্বস্তিকর ভাব কিন্তু থাকবে এইসব জেলাগুলির মধ্যে। এবং এর সাথে কিন্তু তাপমাত্রা কিন্তু প্রায় 38-40 ডিগ্রির কাছে পৌঁছাবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এমনি তেমন কোনো আর আপডেট কিন্তু বর্তমানে দেওয়া হয়নি এখানে। এবং তো আমরা চলে আসবো উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিস্থিতি থাকছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMWF মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু তেমনভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কোনো জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। যদি একবার বজ্রঝড় বৃষ্টি মোডে দেখি তাহলেও কিন্তু আমরা পাচ্ছি তেমনভাবে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের কোনো জায়গাতে তেমনভাবে কিন্তু নেই। শুধুমাত্র কিন্তু এপাশে বেলডাঙ্গা, বহরমপুর, আজমিগঞ্জ, রামপুরহাট এবং সিউড়ি এই জায়গাগুলিতে কিন্তু ভারী বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে বিকেল 4টের দিকে। এবং এর সাথে কিন্তু আর কিন্তু তেমনভাবে পাওয়া যাচ্ছে না। তবে কিন্তু এপাশে কিন্তু একটু শান্তিপুরের দিকে রাত্রি 8টার দিকে দেখা যাচ্ছে যে শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট এই জায়গাগুলিতে কিন্তু হালকা বজ্রপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং তার সাথে কিন্তু আমরা যদি ক্রমশ এগিয়ে যাই, আর কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না বজ্রপাতের সম্ভাবনা, একদমই হালকা ধরনের সম্ভাবনা কিন্তু আগামীকাল উঠে আসছে, যেটা খড়গপুরের দিকটাতে থাকছে, কোলাঘাটের দিকটাতে থাকছে। তবে হতেও পারে, নাও হতে পারে এরকম পরিস্থিতি। এবং এরই সাথে কিন্তু আমরা যদি ক্রমশ এগিয়ে যাই, আস্তে আস্তে কিন্তু বজ্রপাতের সম্ভাবনাটাও কিন্তু কমে যাচ্ছে এবং বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনাটাও কিন্তু কমে যাচ্ছে। এবং এর সাথে কিন্তু
হালকা বৃষ্টির সম্ভাবনাও কিন্তু কমে যাচ্ছে। এবং এরই সাথে নতুন করে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এপাশে বুধবার 12 তারিখের দিকটাতে কিন্তু বজ্রপাত ও বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে, যেটা কিন্তু পান্ডুয়া, শান্তিপুর এবং এর সাথে কিন্তু কৃষ্ণনগরের দু এক জায়গা, ঘুষকারা, বর্ধমান এবং এর সাথে বোলপুর এবং এপাশে মন্টেশ্বর, এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এর সাথে কিন্তু চন্দননগর, খড়দহ, ব্যারাকপুর, পানিহাটি এই জায়গাগুলিতেও কিন্তু থাকছে বজ্রপাতের সম্ভাবনা, যেটা বর্তমানে উঠে আসছে। এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি কিন্তু এপাশে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে, তবে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু ভারী থাকতে পারে। এবং এর সাথে কিন্তু আমরা বর্ধমানের দিকটাতেও দেখছি বৃষ্টির সম্ভাবনাটা মোটামুটি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু বজ্রপাত থাকবে। এবং যদি আমরা আগামী 10 দিনে যদি দেখি বৃষ্টির পরিমাণটা কোথায় থাকতে পারে, তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কিন্তু যেটা খড়দহ এবং তার সাথে ব্যারাকপুরের দু এক জায়গায় এবং এপাশে হাবড়া এবং বাদুড়িয়া, নিউ টাউন এবং টার্কি, হিঙ্গলগঞ্জ এবং তারই সাথে এই জায়গাগুলির মধ্যবর্তী যে জায়গাগুলি থাকছে সেই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে মোটামুটি প্রায় 10 থেকে 20 mm। এবং এর সাথে কিন্তু পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এবং ঘুষখারা, কাটোয়া, বোলপুর এবং বেলডাঙ্গা এই জায়গাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 20 mm এর মতো বৃষ্টি থাকছে। এবং এরই সাথে কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। সবথেকে বেশি কিন্তু সিলেটের সাইডে থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এর সাথে আমাদের উত্তরবঙ্গের কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকছে। মোটামুটি আগামী 10 দিনে কিন্তু 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এইসব জায়গাগুলিতে। এবং এর সাথে কিন্তু জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সাইডটাতেও কিন্তু প্রায় 100 mm এর কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকছে। এবং বাংলাদেশের রংপুর এবং তার সাথে কিন্তু ঘোড়াঘাট, চারাজিপুর এবং এর সাথে কিন্তু ময়মনসিংহ এসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় 200 mm এর ওপর বৃষ্টি থাকছে। এবং এর সাথে কিন্তু বাংলাদেশের ঢাকার কাছে কিন্তু প্রায় 100 mm এর কাছাকাছি বৃষ্টি থাকছে। এবং ঢাকার যেটা আমরা দেখতে পাচ্ছি এপাশে উত্তর পশ্চিম এবং পশ্চিম এবং এর সাথে দক্ষিণ পশ্চিম যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম থাকছে। এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে কোনো আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এর সাথে যদি আমরা দেখি আগামী 10 দিনে কোথায় বৃষ্টি থাকতে পারে সবথেকে বেশি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কিন্তু মুম্বাইয়ের পাশে, মুম্বাইয়ের দক্ষিণ ভাগে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে, প্রায় 500-600 mm এর কাছাকাছি বৃষ্টি থাকছে, যেটা কিন্তু গোরগাঁও এবং তার সাথে চিপলুন এবং এর সাথে কিন্তু রত্নাগিরি এবং এর সাথে রাজাপুর এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই অতি গভীর নিম্নচাপের জেরে। এবং যদি আমরা একবার দেখি বায়ুর ঝাপটা মোড়ে, তাহলে কিন্তু আমরা পাচ্ছি প্রায় 12 তারিখের দিকে কিন্তু এই অতি গভীর নিম্নচাপের জেরে কিন্তু বায়ুপ্রবাহ সক্রিয় থাকবে। তবে তার সাথে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এপাশে 10 তারিখের দিকটা থেকে কিন্তু এই আমাদের মুম্বাইয়ের এই সাইডগুলি থেকে কিন্তু ভারী পরিমাণে বায়ুর ঝাপটা এবং তার সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে, যেটা বর্তমানে উঠে আসছে। এবং এর সাথে যদি আমরা দেখি এপাশে তাপমাত্রার কতটা হেরফের হতে পারে আগামী 10 দিনে, তাহলে আমরা তাপমাত্রাতে চলে যাব। তাপমাত্রার আগামী 10 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি প্রায় সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির মধ্যে কিন্তু থাকছে প্রায় 38, 41, 42 কোনো জায়গায়। এবং এরই সাথে কিন্তু আমরা পাচ্ছি উত্তরবঙ্গের দিকটাতে যদি দেখি তাহলে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু পাচ্ছি 30 ডিগ্রি, 31 ডিগ্রি থাকছে কোনো জায়গায়। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু 33, 31 এবং যেটা দক্ষিণ পশ্চিম দিকের জেলাগুলি রয়েছে এবং এর সাথে উত্তর পশ্চিম দিকের জেলা রয়েছে সেখানে কিন্তু 38, 35, 36 যথাক্রমে তাপমাত্রা কিন্তু থাকছে বাংলাদেশের। এবং এর সাথে কিন্তু যেগুলো আমরা পাচ্ছি আসামের সাইডে যে জায়গাগুলি রয়েছে বাংলাদেশের, সেই সাইডে কিন্তু প্রায় 27-28 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। আর কিন্তু তেমন কোনো বড় আপডেট কিন্তু নেই। এরপরে যদি কোনো বড় পরিবর্তন ঘটে তা কিন্তু তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।